ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে মুরগি রান্না করছি। দেখতেই পারতাছেন কালারটা কত সুন্দর হয়েছে আর স্বাদটা কেমন হয়েছে সেটা আমি খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর এত সুন্দর কালার হওয়ার পেছনে একটা কারণ আছে, সেটাও আপনাদেরকে দেখাবো। তাকে একটু খেয়ে দেখি। আহ! অসাধারণ স্বাদ। এত সুন্দর স্বাদ বহুদিন পরে খেলাম। কারণ এরকম পরিবেশে রান্না কখনো করা হয় না। আমরা যেহেতু শহরে থাকি, তো সেটাই বলবো আপনাদেরকে। তো এই হচ্ছে মূল কারণটি। আজকে হচ্ছে নাকড়িতে পাক করছি। আমাদের এখানে গ্যাস না থাকার কারণে। তো আজকে এখানেই পাক করব। সেই পাকের রান্নায় আজকে খুব সুস্বাদু হয়েছে এবং কালারটাও অস্থির আসছে। তো চলুন আজকে দেখাই এই রান্নাটা আমরা কিভাবে করলাম আর এর সাথে কি কি দিতে হয়েছে। তো প্রথমেতে আমরা যেটা করলাম, আমরা একটা কড়াই চুলাতে দিলাম। দেওয়ার পরে একটু গরম হওয়ার পর আমরা এখানে তেল দিয়ে নিব। তো তেল দিচ্ছি আমরা। তো তেল দেওয়ার পর যেটা সাধারণত আমরা সবাই করি, এখন আমাদেরকে পেঁয়াজ দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে তেলটা গরম হয়ে গেছে। তো আমরা এখন পেঁয়াজ কুচি দিব। তো পেঁয়াজ কুচি দিলাম। তো পেঁয়াজগুলোকে সুন্দর করে আগে ভাজতে হবে। তো এজন্যে আমার সাথে সাহায্য করছে আমার ওয়াইফ আছে। তো রান্নাটা করবে আর সাথে যা করতে হয় আমি ওকে হেল্প করব, যা যা করা লাগে। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে থাকেন যে আজকে রান্নাটা আমরা কিভাবে করি। তো পেঁয়াজটাকে আগে ভেজে নিতে হবে, কিন্তু সেটা আপনারাও জানেন। তো এখানে মূল কারণটা হচ্ছে আগুন। এই গ্যাসের যে আগুনটা আছে সে আগুন আর কিন্তু এই লাকড়ির যে আগুনটা আছে এটা কিন্তু অনেকটাই কিন্তু ব্যবধান। কারণ এটাতে কিন্তু স্বাদ কিন্তু পরিবর্তন করে নিয়ে আসে। তো আমরা এখন একটু কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমরা যে সমস্ত মশলা দিতে হয় সেই মশলাগুলো দেব। তো দেখেন কত সুন্দর কিন্তু আগুনটা জ্বলতেছে একেবারে গ্যাসের থেকে কিন্তু অনেকটা কিন্তু ইয়া। তো আগুনটা কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, সেটা আর বলতে হবে না। তো আমরা মশলা দিলাম, দিয়ে আর কি এগুলা ভেজে নেওয়া হচ্ছে। তারপর আমরা গোটা দিলাম, যা যা মাংসতে দিতে হয় সেই সমস্ত গোটা দিচ্ছে। তো একটু আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। তো দেখেন, একটা কথা বলি, আজকে হচ্ছে আমাদের বাসায় গ্যাস নেই। এই গ্যাসটা না থাকার কারণে আমরা ভাবলাম ঠিক আছে আজকে গ্যাস যেহেতু নাই তাহলে আমরা এই নাকড়ি দিয়াতে রান্না করি। তো এখন দিচ্ছে হলো আদা বাটা। তো সে আদা বাটা দিচ্ছে পরিমাণ মতো, আর রসুন বাটা দিচ্ছে। তো সবকিছু আর কি একবারে এখানে ভেজে নেওয়া হচ্ছে। দেখতে থাকুন। তো এখন আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে মরিচের গুঁড়া দিচ্ছি এবং মশলা দিচ্ছি, দিয়ে আর কি এই ইয়েটা আমাদের একটু মাখা মাখা করে নিতে হবে। তো দেখতেই পারতেছেন, তো আমরা আবার নেড়ে চেড়ে নিবো আর কি এটাকে মেইন করার জন্য। তো দেখতেই পারতেছেন এখন কিন্তু এই যে মশলা বাটা, রসুন বাটা, যেগুলো পেঁয়াজ বাটা ছিল সবকিছু কিন্তু এখন কিন্তু একেবারে একটা ইয়ের মধ্যে চলে আসছে, যে আমরা মাংসটা যার ভিতরে দিয়ে আর কি ইয়ে করে নেব আর কি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে আসছে। একেবারে কিন্তু স্বাদটা কিন্তু অন্যরকম বোঝা যাচ্ছে, কারণ গ্রানটা চলে আসতেছে। তো গ্রান সরে পাশের বাড়ি থেকে কিন্তু লোকজন আসতেছে। তো এখন আমরা কি করব, এর ভিতরে আমরা যে মাংসটা আমরা দিয়ে দিচ্ছি। তো একটু করে দেবো আর একটু করে লাড়ালাড়ি করতে হবে, কারণ যাতে খুব ভালো করে প্রতিটা মাংসের ভেতরে যাতে এই মশলাগুলো যাতে ঢোকে, সেই কারণে। তো মাংসের ভেতরে কিন্তু মশলা কিন্তু যত ভালো করে ঢুকবে তত কিন্তু প্রতিটা মাংসের স্বাদ কিন্তু ভালো লাগবে খেতে। তো যাই হোক, আমরা এই যে মাংস দিয়ে নিচ্ছি, মাংস দেওয়ার পরে আমরা আবার নেড়ে চেড়ে নিব। দেখতেই পারতেছেন কত সুন্দর কালার দেখেন। গ্রামে শহরে কিন্তু এরকম কিন্তু কালারটা কিন্তু খুবই কমই আসে। আর রান্নার বিষয়ে একটা ব্যাপার স্যাপার আছে, সঠিক মতো যদি রান্না করা যায় এবং মুরগির মশলাটা যদি
ব্যবহার করেন ভালোভাবে, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এরকম কালার চলে আসবে আর স্বাদটাও কিন্তু অন্যরকম পাবেন। আর এই স্বাদটাও হওয়ার পেছনে একটাই বিশেষ কারণ, সেটা হচ্ছে আগুন। আর এই আমরা নাকড়ির যে আগুনটা ব্যবহার করি, এই নাকড়ির আগুনের কিন্তু স্বাদই আলাদা। তো সেটা আপনাদেরকে দেখাবো যে স্বাদটা কেমন হলো না হলো। ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকুন সবাই। তো এখন আমরা যেটা করব, আমাদের মাংসটা কষানো শেষ হয়েছে। এখন হচ্ছে আমরা একটু ঝোল দিয়ে মাংসটাকে নেড়ে-চেড়ে দিয়ে আমরা এখন ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, যাতে ভালো করে মাংসটা সেদ্ধ হয়। তো সে পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করেন। তো আমরা এখন এটাকে ঢেকে দেবো এখন। ঠিক আছে? একটু ঝোল একটু দিয়ে দেব পরিমাণ মতো, যতটুকু লাগে আরকি। দেখতে পারতেছেন আপনারা। তো দেখতে থাকুন। তো দর্শক, আগুন কিন্তু জ্বলতেছে কিন্তু একেবারে অবিরত। এই যে আগুনের যে তাপ, এত তাপ দেখুন কত সুন্দর আগুনটা জ্বলতেছে। এরকম আগুন কিন্তু আমরা গ্যাসে খুবই কম পাই। তো যাই হোক, আমরা ঢেকে দিয়ে রাখছি প্রায় 20 মিনিট পরে আমরা এখন খুলে দেখব যে কি অবস্থা মাংসটা। দেখুন কত সুন্দর, দেখেন কালারটা একদম কত সুন্দর চলে আসছে কিন্তু দেখেন। আমার দেখে কিন্তু একেবারে জিভে কিন্তু জল চলে আসছে। তো আপনাদের হয়তো অনেকেরই জিভে জল আসছে। তো কার কার জিভে জল আসছে আর কার কার খেতে ইচ্ছে হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতেই পারতেছেন কত সুন্দর কালার, একেবারেই মাথা নষ্ট কালার। তো মাংসটা এখনো পরিপূর্ণ জাল হয় নাই, তো আমরা সে কারণে আমরা একটু নেড়ে দিয়ে আমরা মাংসটাকে আবার ঢেকে দিব একটু কিছুক্ষণের জন্য, যাতে ভালোভাবে জাল হয়। আর কিন্তু স্বাদটা কিন্তু একটা কিন্তু জালের মাধ্যমেও আসে, যে সঠিকভাবে যদি একেবারে জালটা যদি না হয় পরিপূর্ণ, তাহলে কিন্তু মাংস কিন্তু স্বাদটা আপনারা পাবেন না। তো এই কারণে আমরা এটাকে একটু আবার একটু ঢেকে দিব, যে একটু জাল হওয়ার জন্য, মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে যাতে। ঠিক আছে? তো আমরা আবার ঢেকে দিচ্ছি। তো এই হচ্ছে আমাদের একেবারে রান্নার শেষের দিকে। তো আমরা এখন একটু খেয়ে দেখছি। অসাধারণ টেস্ট, অসাধারণ! খুব ভালো হইছে।